একটু রেকিটে ফিরে আসি যে আমরা আসলে ডে টু ডে তো অনেক প্রোডাক্ট ইউজ করি রেকিটের। আপনি যদি কাঁচা বাজারের কথাই বলেন যে আজকে প্রোডাক্টের দাম একরকম, কালকে আরেক রকম, ফ্লাকচুয়েট করে অনেক। কিন্তু এই প্রোডাক্টের প্রাইসগুলো কিন্তু মোটামুটি কনসিস্টেন্ট, হয়তো বা একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে একটা রিভিশন হয়। তো আপনি এই টোটাল যে সাপ্লাইটা একটা কনসিস্টেন্ট অথবা সাস্টেনেবল সাপ্লাই, এটা আপনি কিভাবে ম্যানেজ করেন? আপনার টোটাল এখন যে রোলটা যদি আমাদের একটু ডে টু ডে আপনার অপারেশনটা অথবা দিনের রুটিনটা যদি একটু বলতেন, তাহলে হয়তো আমরা একটা আইডিয়া পেতাম আর কি। প্রথমে আগেই বলে রাখছিলাম যে আমি খুব পছন্দ করি ডিসিপ্লিন। সো আমি সাধারণত ডে শুরু করি একটু আগে। আমি খুব আর্লি রাইজার। ইনফ্যাক্ট অফিসেও প্রথম যে কয়েকজন অফিসে আসে তার ভিতরে একজন। অনেক সময় আচ্ছা। আমি নিজে যাই অফিস। আমি যাওয়ার পরে তারপরে অফিস খুলে আমি অফিস খোলার আগেও চলে আসি। আচ্ছা। অফিস যদি ১০টায় শুরু আমি সাধারণত ৯টায় চলে আসি। ওকে। সো ৯টা থেকে ১০টার ভিতরে আমি আমার যে আগের দিনের লেট নাইটে যেসব মেলগুলো আসছে যেগুলো আমাকে রিপ্লাই করতে হবে, কিছু প্রায়োরিটি মেল আছে লাইক আমার লাইন ম্যানেজার বা রিজনাল যে ডিরেক্টর যারা আছেন ওদের মেল বা এমডির মেল, কোনটা আমাকে প্রায়োরিটি, ওটা প্রায়োরিটি আমি ১০টার ভিতরে কেউ আসার আগে মোটামুটি আমি এটা রেডি করে ফেলি যে আমার কী কী আজকে প্রায়োরিটি লিস্ট আছে। ওকে। ১০টার সময় তার আগে আমার রিপোর্টগুলো চলে আসে লাইক লাস্টেতে প্রোডাকশন কতটুকু হয়েছে, সাপ্লাই কেমন হয়েছে, সেলস কেমন হয়েছিল, সো দ্যাট আমি দেখি যে কোনো স্টক এরকম আছে কিনা যে স্টক আউট অফ স্টক হওয়ার সম্ভাবনা আছে, অথবা এরকম আছে কিনা, কারণ অনেক সময় অনেক প্রোডাক্টের ডিমান্ড অনেক বেড়ে যায়। এটার কোনো কারণ হয়তো আমি নিজের আমার কাছে নোন না, বাট আমি দেখলাম যে এটা ওভারসেল হয়ে যাচ্ছে। সো ওভারসেল হলে কারেক্টিভ অ্যাকশন নেওয়া যাবে কিনা, অথবা সাপ্লাই এনশিওর করার জন্য প্যানাডেমির সময় তো আপনি অনেক প্রোডাক্ট আছে ২০০, ৩০০, ৪০০, ৫০০% যদি ডিমান্ড বাড়ছে। তো সবগুলো আমরা ক্যাপচার করতে পারিনি, বাট ম্যাক্সিমাম যতটুকু দেওয়া সম্ভব আমাদের পক্ষে সেটা আমরা দিতে চেষ্টা করেছি। তো এখন ১০টা থেকে ১১টার ভিতরে আমি মোটামুটি রিপোর্ট করে অ্যানালাইসিস করি, টিমের সাথে বসা শুরু করি। ওকে। লাইক সাপ্লাই টিমের সাথে বসা শুরু করি প্রথমে, যে ওদের কোনো সেলসের রিকোয়ারমেন্ট আছে কিনা এক্সট্রা প্রোডাক্টের জন্য বা আদার কোনো জন্য। ওটা দেখার পরে আমরা ফ্যাক্টরি টিমের সাথে বসি, কারণ সাপ্লাই টিমের কোনো প্রায়োরিটি কিছু আছে কিনা। ওকে। সো প্রায়োরিটিগুলোকে আমরা সেট করি নেওয়ার জন্য। এরপরে সেম টিম আমি শ্রীলঙ্কাতে বসি, শ্রীলঙ্কা প্রায়োরিটি টিমের কোনো কিছু আছে কিনা। তারপরে ইনফ্যাক্ট ১২টার দিকে এমডির সাথে করা যে ওনার কোনো ডে টু ডে কোনো প্রায়োরিটি কোনো কিছু আছে কিনা। ইনফ্যাক্ট ২টার পরে আমরা সাধারণত আমাদের রিজনাল অনেকগুলো মিটিং টিটিং হয়, সেগুলোতে আমি অ্যাটেন্ড করি এবং সেইখানে কোনো জিনিস প্রায়োরিটি কোনো কিছু আছে কিনা। সো ওভারঅল যদি বলেন আমার পুরো দিন ৪টা পর্যন্ত মোরলেস সেম শিডিউলে আবার চলে। ৪টা ৪:৩০টার দিকে লোকালি অনেক সময় অনেক প্রোগ্রাম থাকে অফিসের ভিতরে, সেগুলোতে পার্টিসিপেট করা যাবে। আমি যে অফিসে খুব লেটে থাকি তাও না। আমি মোটামুটি 6 o'clock আমি অফিস ছেড়ে দিই। আমি মনে হয় আগে আসি, আগেই বাসায় চলে রওনা হয়ে যায় বাসার জন্য।